হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত। ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার অপডেট নর্থ বেঙ্গল সিরিজ আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো ওপরের আই বাটনে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একবার তোমরা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমাদের নেক্সট রাইডের প্ল্যান অলরেডি কিন্তু হয়ে গেছে, আর তার জন্য বেশ কিছু প্রিপারেশন, বেশ কিছু মডিফিকেশন আমি করতে চলেছি, আর সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের বেসিক্যালি এই ভিডিওটা আমার মোটো ব্লগিং সেটআপ নিয়ে, মানে আমার মোটো ব্লগিং সেটআপটা আমি কিভাবে রেডি করেছি সেটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা নতুন মোটো ব্লগিং শুরু করছো বা শুরু করতে চাইছো, আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। কারণ এই মোটো ব্লগিং শুরু করতে গিয়ে আমি যে যে সমস্যাগুলো ফেস করেছি সেইগুলোই মানে কি করে আমি সলভ করেছি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলো চটপট শুরু করা যাক ভিডিওটা। তো দেখো, আমার মোটো ব্লগিং এর যাবতীয় সরঞ্জাম কিন্তু রাখা আছে। চলো এবার তোমাদেরকে একটা একটা করে বলি। সবার প্রথম যেটা লাগবে সেটা হলো হেলমেট। আর আমি যে হেলমেটটা ইউজ করি, এই হেলমেটটা হচ্ছে স্টার্টসের হেলমেট, স্টার্ট ড্রিফটার। তো কিছু স্টিকারিং আমি আমার নিজের মতো করে নিয়েছি, আর যে কারণের জন্য আমি একদম পুরোপুরি এই ব্ল্যাক কালারটাকে চুজ করেছিলাম যাতে আমি আমার নিজের মতো স্টিকারিং করতে পারি। এবার দেখো, প্রথমে আমি যেটা করেছি, এইখানে কিন্তু সামনে এই গোপ্রোর এই যে মাউন্টটাকে আমি পুরো এমসিল দিয়ে কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু আলাদা করে কোনো বেল্ট ইউজ করিনি, বা কোনো মোটো ব্লগিংয়ের যে আলাদা করে আসে যে ক্যামেরা লাগানোর ক্ল্যাম্পগুলো, সেগুলো কিন্তু ইউজ করিনি। আমি পুরো এমসিল দিয়ে পুরো এটাকে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমসিল দিয়ে লাগাতে পারো, অথবা তোমরা যে কোনো এরকম মোটো ব্লগিংয়ের যে ক্ল্যাম্পগুলো আসে সেগুলো তোমরা ইউজ করতে পারো। এই ক্ষেত্রে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা কিভাবে কি ইউজ করবে। এবার দেখো নেক্সট পার্টে আসি। এখানে তো গেল ক্যামেরা মাউন্ট করার এটা যে ক্ল্যাম্পটা তোমরা কিভাবে করবে। এবার এখানে দেখো এই যে এই গার্ডটা কিন্তু আমি আলাদা করে লাগিয়েছি। এটা কিন্তু ছিল না আগে, মানে যখন আমি হেলমেট কিনেছিলাম তোমাদের দেখানোর চেষ্টা করছি। হেলমেটের সাথে কিন্তু এই এতটুকু গার্ড আমি পেয়েছিলাম। এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই গার্ডটা কিন্তু হেলমেটের সাথে আসে। এক্সট্রা করে কিন্তু আমি এতটা পোর্শন, এই যে এইটা পুরোটা, এটা কিন্তু আমি লাগিয়েছি। তো এটা কিভাবে লাগিয়েছি, এটা কিছুই না, এটা যে আমরা করোনার সময় যে মাস্ক ইউজ করেছিলাম, সেই মাস্ককে কেটে ফেবিকুইক দিয়ে এর ভেতরে ঢুকিয়ে এটাকে পুরো এখানে সিল করে দিয়েছি, যে কারণের জন্য এখান দিয়ে কিন্তু খুব কম উইন্ড ভেতরে ঢোকে। আর ভেতরে যত কম উইন্ড ঢুকবে তত কিন্তু তোমার মানে ভয়েস কোয়ালিটি অত ক্লিয়ার হবে। এই জায়গাতে এই মডিফিকেশনটা তোমরা করে নিও। যদি তোমাদের এই এতটা গার্ড না থাকে তাহলে এটা তোমাদের করে নেওয়াটা বেটার। দেখো এবার আসি হেলমেট সিলেকশনের ক্ষেত্রে। কেন বলছি কথাটা, কারণ তোমাদের যে হেলমেটটা সিলেকশন করতে হবে তার যেন অবশ্যই এই যে প্যাডিংগুলো আছে, এই প্যাডিংগুলো রিমুভ করা যায়। কেন বলছি কথাটা, কারণ তোমরা যে মাইকটা ইউজ করবে, দেখো আমি যে মাইকটা ইউজ করি এটা হচ্ছে মোয়ানোর মাইক UV400। তো এর তারটা খুব একটা বড় নয়, কিন্তু তোমরা যদি বোয়ার মাইক ইউজ করো তার তারটা কিন্তু প্রচুর বড়। আর এই তারটা কিন্তু তোমাদেরকে মানে ম্যানেজ করতে হবে এই হেলমেটের মধ্যেই। তাহলে যদি তোমাদের এই প্যাডিংটা রিমুভ করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইটা তারটা ম্যানেজ করতে একটু প্রবলেম হবে। তাই তোমাদের এমন হেলমেট নিতে হবে যার এই প্যাডিংগুলো রিমুভ করা যায়। হেলমেট হয়ে গেল, এরপর আসি বাকি অ্যাক্সেসরিজের ক্ষেত্রে কি কি তোমাদের লাগতে পারে। দেখো আমি প্রথমে মোটো ব্লগিং করতাম এই ক্যামেরাটা দিয়ে, খুব বেশি যদিও করিনি, কিন্তু প্রথমে আমি শুরু করেছিলাম এই ক্যামেরাটা দিয়েই। এই ক্যামেরাটা ওভারঅল মোটামুটি খারাপ বলবো না, ভালো। তবে রাত্রিবেলা পারফরমেন্স একদমই ভালো না। দিনের বেলা যদি প্রপার রোদ থাকে তাহলে মোটামুটি ঠিকঠাক ছবি চলে আসে। কিন্তু অডিও কোয়ালিটি, মানে যদি আমরা মাইক লাগিয়ে যদি ইউজ করি, অডিও কোয়ালিটি কিন্তু একদম ভালো না। মানে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে অডিও কিন্তু একদম প্রপার এতে আসে না। তো সেই অনুযায়ী তোমরা এই ক্যামেরাটাকে কনসিডার করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি নর্মাল এমনি ব্লগিং করো কোনো জায়গায় যেখানে হয়তো খুব বেশি উইন্ড নেই, হাওয়া অতটা দিচ্ছে না, তো সেই জায়গাতে ঠিকঠাক অডিও নিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। কিন্তু মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে একদমই না। অনেকে আমি দেখি যে তোমরা জানতে চাইছো যে এই ক্যামেরাটা কেমন হবে বা কীরকম। ক্যামেরা হিসাবে খারাপ না, নাইটের মানে রাত্রিবেলা ভিডিও কোয়ালিটি একদমই ভালো না, দিনের বেলা রোদের আলোতে মোটামুটি ঠিকঠাক, কিন্তু অডিও কোয়ালিটি একদম ভালো না যদি তোমরা মাইক লাগিয়ে মোটো ব্লগিং করতে চাও। এবার তোমাদের কি কি লাগবে প্রপার মোটো ব্লগিং করার জন্য। ফার্স্ট অফ অল তো তোমাদের হেলমেট লাগছে, সেটা তোমাদের বলে দিলাম। তারপর লাগবে একটা গোপ্রো ক্যামেরা। আমি ইউজ করি গোপ্রো হিরো 9।
এবং তার সাথে তোমাদের লাগবে এরকম একটা কেস। এই কেসগুলো তোমরা মানে অনায়াসে অনলাইন পেয়ে যাবে বা অফলাইন মার্কেটে গেলে মেট্রো গলিতেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা গেল কেস। এবং আর একটা দরকারি জিনিস, সেটা হলো গিয়ে এই মাইক অ্যাডাপ্টারটা। এই মাইক অ্যাডাপ্টারটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে অডিও ক্যাপচার করবার জন্য, নাহলে কিন্তু গোপ্রোতে ডাইরেক্ট মাইক ইন করে অডিও ক্যাপচার হয় না। এবং অবশ্যই লাগবে একটা মাইক, ঠিক আছে। আমি আগেও বলেছি আমি ইউজ করি মোয়ানোর UV400। এটার দাম মোটামুটি ভ্যারি করে 350 থেকে 500 টাকার মধ্যে, তোমরা অনলাইনে চেক করে নিতে পারো। এছাড়াও যেগুলো লাগবে, কিছু এই মাউন্ট করবার জন্য কিছু স্ক্রুজ লাগবে, এগুলো তোমরা গোপ্রোর সাথে কিছু পেয়ে যাবে। আর যদি কিছু দরকার পড়ে তোমরা মার্কেট থেকে অফলাইন বা অনলাইন তোমরা কিনে নিতে পারো। এবার আসি মাইকে। দেখো এই মাইকের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু মডিফিকেশন তোমাদেরকে দরকার। যেমন হলো এই মাইকটা কিন্তু এরকম আসে না, মাইকটা আসে নর্মালভাবে। তো আমি কি করেছি দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ টেপ দিয়ে এটাকে মুড়েছি। তার কারণ হলো যাতে এইখান থেকে কোনো উইন্ড ঢুকতে না পারে। আর আমি ভেতরটা দেখাতে পারছি না, ভেতরে আমি যা যা করেছি সেটা হলো গিয়ে যে টিস্যু পেপার আসে, টিস্যু পেপারের কিন্তু বেশ কটা লেয়ারিং আছে মাইকের ওপরে। প্রপার মাইকটার ওপরে আগে টিস্যু পেপার দিয়ে আমি লেয়ারিং করেছি। তার ওপর এই যে পপ গার্ডটা আসে এরকম আর একটা ভেতরে লাগানো আছে, সেটা অন্য মাইকের লাগানো আছে, তারপর এটা লাগানো আছে। এবং তারপরে পুরো টেপ দিয়ে আমি এটাকে সিল করে দিয়েছি, যাতে এইখান থেকে কোনো উইন্ড এর মধ্যে ঢুকতে না পারে, যে কারণের জন্য যাতে উইন্ড নয়েজ না আসে। তো এইরকমভাবে তোমরা করে নিতে পারো। অথবা আর একটা করতে পারো, মার্কেটে মানে অনলাইনে তোমরা পেয়ে যাবে ডেড ক্যাট বলে যদি সার্চ করো, তো সেখানে কিছু এরকম তুমি এই ফাড় দেওয়া কিছু পেয়ে যাবে, যেটাতে উইন্ডটাকে কাটাতে অনেকটা সাহায্য করবে। তো যদি সেগুলো মোটামুটি 400-500 টাকা দাম, যদি তোমরা খরচা না করতে চাও তাহলে এইভাবেও কিন্তু তোমরা একটা শর্ট আউট করতে পারো। এবার দেখো, এবারে এই কভারটাতে কি করে গোপ্রোটাকে ফিট করব সেটা তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে এটা একটা লেন্স ক্যাপ আছে, তো লেন্স ক্যাপটা আমি খুলে নিলাম। তো এবারে এইখানে একটা শাটার আছে, এখানে একটা সুইচ আছে। তো এইটাকে আমি এদিকে প্রেস করব, প্রেস করে আর এইদিকে একটা উপরে দেখতে পাচ্ছ এইখানে একটা শাটার আছে, এটাকেও প্রেস করব। প্রেস করে এদিকটাকে ডোরটা ওপেন করে নেবো। এটা প্রেস করলে এই ডোরটা ওপেন হয়ে যাবে। আর এইটাকে প্রেস করলে, এদিকে করে প্রেস করলে এই ডোরটা ওপেন হয়ে যাবে। এটা গেল, এটা পুরো এইভাবে ওপেন করে নিতে হবে তোমাদেরকে আগে। তারপরে কি করতে হবে, তারপর এই যে গোপ্রোর যেখান থেকে আমরা ব্যাটারি বা মেমোরি কার্ড লাগাই সেই জায়গাটাকে ওপেন করতে হবে। তো তার জন্য আগে আমি গোপ্রোর এই ডোরটাকে ওপেন করে নিলাম। এবার এটা ওপেন করে নেওয়ার পর কি করব, এই ডোরটাকে এখান থেকে টানলে হালকা করে এই ডোরটা খুলে চলে আসে। কিন্তু এটাকে খোলার পর তোমাদের গোপ্রো কিন্তু আর ওয়াটারপ্রুফ রইল না, এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে। অতএব বৃষ্টিতে তোমাদের কিন্তু একটু সাবধানে বাঁচিয়ে রাখতে হবে। তো এটাকে আমি সরিয়ে দিলাম। আর এখন কি করব, এই গোপ্রোটাকে এই যেটা আছে কেসটা এর ভেতরে আমি এখানে ঢুকিয়ে দেবো। এখানে আমি গোপ্রোটাকে এর ভেতরে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে এই শাটারটাকে অফ করে দেবো, এই লক হয়ে গেল। এবং এই দিকে দেখো, এইদিকে আমি যে ডোরটা খুলেছিলাম গোপ্রোর, এই যে ডোরটা যেটা আমার এটার সাথে আসে, কভারটার সাথে আসে, সেটাকে এখানে লাগিয়ে দিলাম। এই লক হয়ে গেল, ঠিক আছে। এই তোমাদের ঢুকে গেল গোপ্রো পুরো কেসের ভেতর। এইবারে এই যে মাইক অ্যাডাপ্টারটা, এই যে মাইক অ্যাডাপ্টারটা আছে, এই মাইক অ্যাডাপ্টারটা কি করতে হবে, এইদিকে ইন হবে। তাহলে এই যে দিকটা এইভাবে আমি কি করবো, এর ভেতর ঢুকিয়ে দেবো। এটা ঢুকিয়ে দিলাম এবং এইখানে দেখো এর কেস করা আছে মাইক অ্যাডাপ্টারটা রাখবার জন্য। তো মাইক অ্যাডাপ্টারটা এর ভেতরে ঢুকে গিয়ে এখানেও লক হয়ে গেল। এইবারে এই দিকের যে পোর্টটা আছে, মানে যে চার্জিং পোর্টটা, সেখানে কিন্তু এইটা ইন হয়ে যাবে, এটা ইন হয়ে যাবে। এই অ্যাডাপ্টারে দুটো পোর্ট পাচ্ছ, একটা হচ্ছে মাইক ইন করবার পোর্ট আর একটা হচ্ছে চার্জিং পোর্ট। মানে তুমি এইটা অ্যাডাপ্টার লাগিয়েও কিন্তু গোপ্রো চার্জ দিতে পারবে। এবারে আর একটা ব্যাপার আছে, দেখো মাইকের এখানে একটা জিনিস আছে, দেখো এই মাইকের মধ্যে এইখানেও কিন্তু একটা অ্যাডাপ্টার আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার এর মধ্যে পার্থক্যটা কি দেখো, আমার এটা হচ্ছে আমার মাইকের তার, এর মধ্যে দেখো 3টে কালো দাগ। তো এটার পার্থক্যটা হলো এইটা হচ্ছে TRRS আর এটা হচ্ছে TRS। আমাদের গোপ্রো অ্যাডাপ্টারে কিন্তু লাগবে TRS। যদি তোমরা মাইক কেনো এবং তাতে যদি 3টে দাগের জায়গায় যদি 2টো দাগ থাকে, তাহলে কিন্তু এই অ্যাডাপ্টারটা তোমাদের লাগবে না।
আর যদি 3টে দাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাডাপ্টারটা তোমাদের লাগবে। তাহলে কি করব, যেহেতু আমার এই মাইকে এটা TRRS, তাই এটা আমি TRRS থেকে TRS এ কনভার্ট করব এই অ্যাডাপ্টারটা দিয়ে। তাহলে এই অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে নিলাম এবং এরপরে কি করব, গোপ্রোর এই যে মাইকের যে ইনটা আছে এইখানে মাইকটাকে ইন করে দেবো। তো এইখানে কিন্তু আমার মাইকের গোপ্রো অডিও সেটআপ রেডি। এবার এটার পালা হচ্ছে হেলমেটে মাউন্ট করার। দেখো এবার যেটা তোমাদের লাগবে সেটা হলো গিয়ে কি, এরকম একটা বোথ সাইড টেপ লাগবে। এটা হচ্ছে 3M এর টেপ। তো যদি 3M এর টেপ না থাকে, তোমরা নর্মাল আমাদের বই খাতার দোকানে যেই টাইপের বোথ সাইড টেপ পাওয়া যায় তোমরা এটা ইউজ করতে পারো। তো এটা কেন লাগবে, এটা হচ্ছে হেলমেটের ভেতরে মাইকটাকে সেট করবার জন্য লাগবে। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হলো গিয়ে কি, সবার আগে হেলমেটটার এই যে প্যাডিংগুলো আছে এই প্যাডিংগুলোকে খুলে নেব মাইকটা লাগানোর জন্য। এটা একদিকের প্যাডিং খুলে গেল, সেম এদিকের প্যাডিংগুলোও খুলে নেব। এবার এই যে ভেতরের যে প্যাডিংটা, এই ভেতরের এই পুরো প্যাডিংটাকে খুলব। এবং দেখো হেলমেটের এই যে সামনের দিকে এইখানে কিছু লক আছে, এই যে দেখো এই সামনে এইখানটাতে কিছু লক করা আছে, যে লকগুলো, এই লকগুলোকে খুললে এই প্যাডিংটা পুরো বেরিয়ে চলে আসবে। এই হেলমেটের পুরো প্যাডিং খুলে গেল। তো হেলমেটটা এখন ভেতর থেকে এই রকম দেখতে লাগছে। এইখানটাতে কিন্তু মাইকটাকে সেট করব, আমার ঠিক এই জায়গাতে মাইকটাকে সেট করব। তো দেখো আমি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই ভেতরে কিন্তু একটা 3mm এর টেপ লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? তো এইখানে মাইকটাকে সেট করব এখন আগে। তো দেখো অলরেডি এর ভেতরে মাইক আমার লাগানো হয়ে গেছে। এইবারে এই যে মাইকের যে তারটা আছে, এই যে মাইকের তারটাকে এইটাকে সুন্দর করে মানে গুটিয়ে এর ভেতরেই রাখতে হবে। আর একটা জিনিস দেখো, এই তারটা লাগানোর সময় তোমরা আগে দেখে নেবে যে গোপ্রোটা যখন তোমরা লাগাচ্ছ, এরকম এই যে গোপ্রোটা যেরকম আমি লাগাচ্ছি, তো গোপ্রোর মাইকটা কিন্তু আমার এদিকে ইন হবে। তাহলে আমাকে এই তারটা হেলমেটের এদিক থেকে বের করতে হবে যাতে আমার লাগাতে যাতে এখানে সুবিধা হয়। তাহলে চলো আগে আমরা তারটাকে সুন্দর করে গুটিয়ে হেলমেটের ভেতরে আগে সেট করে নিই। দেখো তোমরা হেলমেটের ভেতরে এইভাবে কিন্তু তারটাকে রেখে দিতে পারো। এবার তারের লেন্থ অনুযায়ী যদি তার বেশি থাকে তাহলে এটাকে সুন্দর করে এখানে গুটিয়ে তোমরা এইভাবে রাখতে পারো। আর মোটামুটি এখানে তারটা তোমাদের মেজারমেন্ট করে নিতে হবে যে কতটা তার রাখলে তোমার মাইক অবধি খুব সুন্দরভাবেই তারটা চলে আসতে পারে। অতএব সেই রকম একটা মেজারমেন্ট করে কিন্তু তোমাদের তারটা রাখতে হবে। তো আমি তারটা এখানে রেখে দিলাম। তো তারটা রাখার পর এবার কি করব, প্যাডিংগুলোকে আবার কিন্তু এখানে লাগিয়ে দেবো হেলমেটের ভেতরে। তো দেখো এই যে তারটা আছে, এই তারটাকে এই প্যাডিংয়ের ভেতর থেকে এই যে এখানে যে জায়গাগুলো আছে এখানে লক হবে প্যাডিংটা, ঠিক এর মধ্যিখান থেকে আনতে হবে যাতে তারটা বেরিয়ে না থাকে। তাহলে আমি কি করব, প্যাডিংটাকে এখানে ঢুকিয়ে দিয়ে জাস্ট এখানে প্রেস করে দেবো আর এটা লক হয়ে যাবে। এই যে আমার মাইক আর এই ভেতর থেকে তারটা চলে গেছে, ঠিক এর ভেতর দিয়ে তারটা আছে আর এইখান থেকে গিয়ে তারটা কিন্তু আবার এই দিক থেকে বেরোচ্ছে। এবার এই দিকের প্যাডিং এই তারটাকেও ঠিক সেইভাবে লাগাবো, ঠিক এইরকমভাবে থাকবে তারটা। এইখানে একই লক আছে, তো সবার আগে লকগুলোকে করে দেবো যাতে তারটা বেরিয়ে না যায়। লক করে দিলাম একটা, এই যে এদিকেও একটা লক আছে, এটাকে ওইখানে লক করে দেবো। এবারে দেখো তারটা এইখান থেকে এই এতটুকু বেরিয়ে আছে আর আমাদের প্রয়োজন হচ্ছে তারটাকে এই অবধি নিয়ে আসার। তো এনাফ তার আছে। এবার কি করব, এই হয়ে গেল। এবার প্যাডিংগুলোকে আর একটু ভালো করে সেট করে নেব যাতে প্যাডিংগুলো ঠিকঠাক জায়গায় বসে যায় হেলমেটের মধ্যে মাইক লাগানো কমপ্লিট। এবার আমরা সেট করবো এই গোপ্রোটাকে। তো এখানে অলরেডি আমার মাউন্ট তো লাগানোই আছে,
তো এইখানে ঢুকিয়ে দেবো আগে, ঢুকিয়ে এরকম স্ক্রু প্রয়োজন যেগুলো তোমরা গোপ্রোর সাথেই পেয়ে যাবে, দিয়ে এটাকে এখানে টাইট করে দেবো। এবার জাস্ট একটাই লাস্ট কাজ বাকি, সেটা হলো গিয়ে কি এই যে মাইকের তারটা এখানে ইন করে গোপ্রোতে এখানে ইন করে দিলাম অ্যাডাপ্টারে। ব্যাস, এই হয়ে গেল কিন্তু পুরো সেট আপ রেডি। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতে পারলে যে কীভাবে সেট করতে হবে, মাইকের তারগুলোকে কিভাবে রাখতে হবে। আর এই যে এক্সট্রা যে তারটা যেটা ঝুলছে, যদি তোমরা পারো প্যাডিংয়ের ভেতরই সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে দেবে, যদি একান্ত না হয় তাহলে এরমভাবে তোমরা এখানে গুটিয়েও নিতে পারো। তো তাহলে দেখলে, তো এইভাবে তোমরা তোমাদের নিজেদের হেলমেটে ক্যামেরা এবং মাইক সেট করে নিতে পারো। আর আমি তোমাদেরকে যেভাবে মাইকটা সেট করতে বললাম এবং মাইকটাকে যেভাবে প্রিপেয়ার করতে বললাম, আশা করি তোমরা যদি সেরকমভাবে প্রিপেয়ার করো তাহলে তোমাদের কিন্তু উইন্ড নয়েজ অনেক কম আসবে। চাইলে তোমরা আমার ব্লগগুলো দেখতে পারো, তাতে অডিও কোয়ালিটি শুনলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কীরকম অডিও কোয়ালিটি আমি পাই এবং কীরকম অডিও কোয়ালিটি তোমরা পেতে পারো। তাহলে এই হলো পুরো কমপ্লিট সেট আপ, কমপ্লিট মোটো ব্লগিং সেট আপ। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য থাকছে গোপ্রো ক্যামেরার বেস্ট সেটিং কি হতে পারে। রাত্রিবেলা হলে তোমরা কি সেটিং ইউজ করবে, দিনের বেলা খুব রোদের মধ্যে কি সেটিং ইউজ করবে। ওভারঅল একটা খুব সুন্দর বেস্ট সেটিং, যেটাতে তোমাদের খুব বেশি এফর্ট দিতে হবে না এবং একবার ক্যামেরা সেট করে দিলে তোমাদের ভাবতেই হবে না যে রাত্রিবেলা কি সেটিং রাখবো, দিনের বেলা কি সেটিং রাখবো। সেরকম একটা সেটিং নিয়ে আলোচনা করব। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।